সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি তৈরি করেছি ফিশ কাটলেট। কিভাবে বাসাতেই খুব সহজভাবে এবং মজাদারভাবে এই কাটলেটটি তৈরি করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে মজাদার ফিশ কাটলেট তৈরি করে নিয়েছি। ফিশ কাটলেট তৈরি করার জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে পানি নিয়েছি এবং দিয়ে দিচ্ছি মাছ। আমি এখানে রুই মাছটা নিয়েছি। আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে পানির মধ্যে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু ধরিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ। এবার মাছটাকে আমরা সেদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন পানিটা বলক চলে এসেছে, মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি নাড়াচাড়া করে কিন্তু মাছটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে মাছটাকে ভেজেও নিতে পারেন। এবার পানি থেকে আমি মাছটাকে তুলে নিচ্ছি এবং ঠান্ডা করে আমি কাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি মাছগুলো থেকে কিন্তু কাটা ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে। এখন একটি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের 6টি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি যেন মশলাটা পুড়ে না যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচ। এবার সমস্ত মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি যে মাছটা কাটা বেছে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে একটি পাকা মরিচ দিয়েছি এবং দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, তবে আমি দিলাম না। এবার মরিচগুলোকেও মাছের সাথে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নিব। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে চটকে রাখা আলু। আমি আলুটাকে খুব মিহি করে ম্যাশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে মাছের সাথে আমি আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো লেবুর রস। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লেবুর রসটাকে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচের থেকেও একটু কম দিয়েছি গরম মশলার গুঁড়ো। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা কিন্তু এই পর্যায়ে এখানে ধনিয়ার পাতা দিতে পারেন। আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এবং অপর একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম। আমি এখানে আরও একটি ডিম পরে ব্যবহার করেছিলাম, প্রথমত একটি ডিম নিয়েছিলাম আমি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন।
দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। এবার লবণের সাথে ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এবার আমি যে মাছের পুরটা নিয়েছিলাম সেটা হাতে করে মুঠোয় করে নিয়ে নিচ্ছি এবং এরকম গোল একটি শেপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি হাতের মধ্যে নিয়েছি এবং এভাবে গোল করে নিচ্ছি। এবার একটি বোর্ডের মাধ্যমে আমি এটাকে চারকোনা করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি চারকোনা একটি শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এখানে বিস্কিটের গুঁড়া নিয়েছি, টোস্ট বিস্কিটের গুঁড়া। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বও দিতে পারেন। এবার এটি আমি ডিমের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। খুবই সাবধানে করতে হবে, এই পর্যায়ে কিন্তু খুব নরম থাকে, এটা যেন ভেঙে না যায়। আমি আবারও বিস্কিটের মধ্যে গড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে খুব সুন্দর একটি কাটলেটের শেপ দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। তো আমি এটি রেখে দিচ্ছি। আমি আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি হাতের মধ্যে আবারও নিয়ে নিয়েছি মাছের পুরটাকে। এবার আমি আবারও হাতের মধ্যে নিয়ে গোল করে নিচ্ছি এবং হাত দিয়ে চেপে বোর্ডের মধ্যে রেখে এভাবে চারকোনা করে নিচ্ছি। এবার প্রথমে আমি ডিমে চুবিয়ে নিচ্ছি, তারপর আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিব। আর আমি প্রথমটা কিন্তু আগে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়েছিলাম, তারপর ডিমে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়েছিলাম। দুইভাবেই করতে পারেন, কোনো সমস্যা নেই, একভাবে করলেই হয়। আমি দুইভাবেই করে দেখালাম। তো দেখতে পাচ্ছেন আরও একটি কাটলেট কিন্তু তৈরি হয়ে গেল। তো এবার সবগুলো আমি এইভাবে বানিয়ে নেব এবং বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো আমি ফ্রাই করে নেব। তার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, দেখতে পাচ্ছেন। এবার তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমরা কাটলেটগুলো দিয়ে দিব। উপরে এইভাবে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে কমানো থাকবে, খুব বেশি হাই হিটে রাখা যাবে না। তো একটা পাশ হয়ে গেলে আমি এভাবে উল্টে দিচ্ছি। আমি যেহেতু বিস্কিটের গুঁড়ো দিয়ে করেছি, এটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়, কালার চলে আসে। তো আমি উল্টে পাল্টে দুইটা পাশই ভেজে নিচ্ছি। দুইটা পাশ ভাজা হয়ে গেলে আমি এবার তুলে নিচ্ছি, তেল থেকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে এবং ভাজার পরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে কিন্তু দেখতে, এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব মজার মজার ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।